আমার নাম ইব্রাহিম খলিল। আমি দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত। 2 দশক ধরে বলতে পারেন ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়াতে সাংবাদিকতা করে আসছি। এখন কিছু সামাজিক কর্ম পরিচালনা করছি সাংবাদিকতার পাশাপাশি। আমি বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় চ্যানেল ছিল দিগন্ত টেলিভিশনে 8 বছর আমি চাকরি করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত। কি দায়িত্বে ছিলেন? সেখানে আমি কান্ট্রি এডিটরের দায়িত্ব পালন করেছি। সারা দেশের জেলাগুলো আমার দায়িত্বে ছিল এবং সারা দেশের আনাচে কানাচের বহু সংবাদ আমার কাছে এসছে। ঠিক যেই কাজটি করছেন, যে বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠানো, এইরকম বহু রিপোর্ট আমি আমার হাত দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আমি আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। এর বাংলা অর্থ হলো মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন। আমরা পরিবার পরিচালনা করতে কি ধরনের পারিবারিক পদক্ষেপ নেওয়া দরকার, কি পদক্ষেপ নিলে বাংলাদেশে আর বৃদ্ধাশ্রম হবে না, কেন এই বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে, এর বন্ধ করার কি প্রক্রিয়া, এই বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। যদি আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে একটু উপকৃত করতেন, ইনশাআল্লাহ আপনার আলোচনা আমরা প্রচার করব। এই প্রচারের মধ্য দিয়ে যেন একটা মানুষ তার পারিবারিক সমস্যাগুলো সমাধান করতে পারে, ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি আপনার পরিচয়টা দিয়ে একটু প্রশ্ন করবো, ইনশাআল্লাহ। প্রথমত আপনার উদ্যোগকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই এবং আপনাকে কৃতজ্ঞতা জানাই যে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। সবাই যখন বৃদ্ধাশ্রম বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে, সেখানে আপনি একটা ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ নিয়েছেন, এই জন্য আপনার উদ্যোগকে স্বাগত জানাই। আমার নাম ইব্রাহিম খলিল। আমি দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত। 2 দশক ধরে বলতে পারেন ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়াতে সাংবাদিকতা করে আসছি। এখন কিছু সামাজিক কর্ম পরিচালনা করছি সাংবাদিকতার পাশাপাশি। বৃদ্ধাশ্রম তৈরির যে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে, এটা আপনি একজন জার্নালিস্ট হিসেবে কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। প্রথমত আমি যদি বলবো, যদি এইভাবে শুরু করি একটি আঞ্চলিক কথা দিয়ে, তুই দিলে মই দেই, মানে তুমি দিলে আমি দেই, কথাটা যদি এইরকম হয় আঞ্চলিক, কিন্তু এটার অর্থটা কিন্তু সুদূর প্রসারী। এই কারণে আমি বলবো যে তুমি দিয়েছো বলে আমি দিব। অর্থাৎ আমি যদি এইভাবে বলি যে সৃষ্টির শুরু লগ্ন থেকে যে নিয়মটি প্রচলিত হয়ে আসছে, সেটা হলো তুই দিলে মই দেই। এটা হলো বড় কথা যে মা বাবা একটি সন্তানকে জন্ম থেকে শুরু করে সে তরুণ এবং যুবক এবং কর্মক্ষম হওয়ার আগ পর্যন্ত তাকে লালন পালন করে, তাকে পড়াশোনা করায়, তাকে পোশাক পরিচ্ছদ, তাদের আদর্শ হাক করে। কিন্তু একজন মা বাবা সে যখন বৃদ্ধ হয়ে যায়, সে যখন শিশু হয়ে যায়, তখন কিন্তু সন্তানের দায়িত্ব, অর্থাৎ তুই দিলে মই দে। যেহেতু মা বাবা তোমাকে দিচ্ছে, তোমাকে ছোটবেলা থেকে মেরে ফেলেনি, তোমাকে অনাদর করেনি, তার সর্বোচ্চটা দিয়ে তোমাকে ছোট থেকে একটি মুরগির বাচ্চার মতো আস্তে আস্তে করে বড় করছে, তোমাকে ক্ষম করে তুলছে, তোমাকে পোশাক আশাক দিয়েছে, তোমাকে পড়াশোনা করিয়েছে, তোমাকে একটি বিশ্বের সর্বোচ্চ একটি চাকরিওটা দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টাটা করেছে। কিন্তু এই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, যখন অসহায় হয়ে যাচ্ছে, তখন তুমি কেন দিবে না, এই প্রশ্নটা যদি একজন সন্তান তার মনে রাখে, তাহলে আমার মনে হয় যে কোনো মা বাবার জন্য সন্তান কোনো বৈরী আচরণ করতে পারে না। সে কোনোভাবেই তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার কল্পনাই করতে পারে না। তারপর যদি আপনি আসেন যে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করে দিয়েছেন তোমাকে, আমাকে, সবাইকে, আপনাকে, আমাকে, সবাইকে সৃষ্টি করেছেন, তিনি কিন্তু একটা বিধান দিয়ে দিয়েছেন। সেটা হলো আল কোরআন। আল কোরআন একটা বিধান, সেই ধর্মগ্রন্থে তিনি বলে দিয়েছেন যে তুমি কি আচরণটি তোমার মা বাবার সাথে করবে। সেই বিধান যদি লঙ্ঘন করে, তাহলে যেই লোকটি এই বিধান লঙ্ঘন করে, সেটা জেনে হোক না জেনে হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সে যদি লঙ্ঘন করে, তখনই সেই ব্যক্তিটি তার মা বাবার মতো শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র, এবং যে দায়িত্বটি যেটা তার উপর বর্তিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা, সেই কাজটি সে করতে যাবে যখন সে এই বিধানটা লঙ্ঘন করবে। এবার যদি আসেন যে প্রকৃতির ব্যাপারে, প্রকৃতির নিয়মে আপনাকে এটা তৈরি করে দিয়েছে। আমরা যদি বলি আমার মা বাবা, দাদা, দাদার দাদা, তার দাদা দাদা, সেই সৃষ্টির অগ্ন থেকেই একটি দায়িত্ব চলে আসছে যে যখন কেউ বৃদ্ধ হবে, তার সন্তান দেখবে, তার সন্তান যদি না দেখে তার ছোট ভাই দেখবে, তার ছোট ভাই যদি না থাকে তার বোনে দেখবে, তারাও যদি না থাকে তাহলে তার দূরাত্মীয় স্বজন তার উপর এই দায়িত্বটা বর্তাবে। যখনই সে এই দায়িত্বটা পালন করবে কোনো মানুষ, তখনই কিন্তু আর বৃদ্ধ মানুষটিকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আলহামদুলিল্লাহ, আপনি তো সাংবাদিকতার জীবনের বহুত অভিজ্ঞতা। আপনি এ পর্যন্ত আপনার জানা মতে
কোন শ্রেণীর মানুষরাই শুধু বৃদ্ধাশ্রমে যাচ্ছে আপনি বলবেন বলে আমি জানবো। এটা যদি আমাকে জিজ্ঞেস করেন তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, আমার দেখা এবং শোনা এবং অবজারভেশন, এই তিনটা বিষয় থেকে আমি যদি বলবো যে পৃথিবীর সর্বোচ্চ প্রতিষ্ঠান, মানবাধিকার প্রতিষ্ঠান হলো জাতিসংঘ। জাতিসংঘ কর্মকর্তা থেকে শুরু করে এই একটি কারণ, সেটা হলো তার সন্তান যখন তাকে অবহেলা করছে, তার আত্মীয় স্বজন যখন তাকে অবহেলা করছে, তখন কিন্তু সে ওইখানে যেতে বাধ্য হচ্ছে। জাতিসংঘের কর্মকর্তাটির কথা যদি আমি বলবো, উনি কিন্তু জাতিসংঘে চাকরি করেছেন এবং উপার্জন করেছেন, সর্বোচ্চ বেতন ভোগ করেছেন, কিন্তু সেই উনি যে সন্তানটি জন্ম দিয়েছেন সেই সন্তান থেকে কিন্তু উনি দুনিয়াবী শিক্ষা দিয়েছেন, নৈতিকতা শিক্ষা থেকে বঞ্চিত রেখেছেন, এবং মা বাবার জন্য সন্তানের যে কর্তব্য কি রয়েছে সেটা কিন্তু উনি শিক্ষা দেন নাই। যেটাকে বলবো নৈতিক শিক্ষা, আমি সেটাকে বলবো ধর্মীয় শিক্ষা, সেই শিক্ষাটা থেকে ওকে বঞ্চিত করার কারণে জাতিসংঘের কর্মকর্তাটি কিন্তু বৃদ্ধাশ্রমে যাচ্ছেন। অন্যদিকে আমি যদি রাস্তার মানুষটির কথা বলবো, দরিদ্র মানুষটির কথা যদি বলি, তাহলে এই কথা বলবো যে দরিদ্র মানুষটি কিন্তু তার সন্তানকে ওই শিক্ষাটা দিতে পারছে না, ব্যর্থ হয়েছে। এই কারণে এই দরিদ্র সন্তানটা কিন্তু সে এমনও উদাহরণ আমি আপনাকে দিতে পারবো যে একবেলা কাজ করছে, আরেক বেলা মাকে করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, তাকে যত্ন করছে, গোসল করাচ্ছে, সবকিছু করছে, একদম দরিদ্র যে ছেলেটি, সেই ছেলেটি মায়ের জন্য। আবার এটা ঠিক, সে যদি এটা এক ধরনের অবহেলা এবং জ্ঞান শূন্যতা, দায়িত্ব বোধ থেকে দূরে থাকার কারণে ঠিক এই কাজটি হচ্ছে। এটা যদি সেই দরিদ্র থেকে জাতিসংঘ পর্যন্ত ধরেন, তাহলে মাঝামাঝি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আমি দেখেছি। আমার একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনাকে আমি বলতে শুনেছি যে উনি ভয়ে কানাডায় যাচ্ছেন না, এই কারণে যাচ্ছেন না যে তার নাতি নাতনি যদি তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, সেই আত্মসম্মান বোধ থেকে উনি এটা মনে করছেন যে উনি যদি সেখানে যান, স্ত্রীকে যদি উনি ওইখানে নিয়ে যান, তাহলে স্ত্রী অনেক দুঃখ পাবেন, কষ্ট পাবেন যে আমি সন্তানকে এত সুন্দর করে লালন পালন করলাম, তাকে ভার্সিটিতে পড়লাম, সে এখন কানাডার মতো রাষ্ট্রে বড় দায়িত্ব পালন করছে, বড় অফিসার, কিন্তু আমাকে সেখানে যাওয়ার পর নাতি নাতনি সেই মূল্যবোধ, এমন মূল্যবোধের শিক্ষা দিয়েছে যে এই মূল্যবোধ থেকে সে আমাদেরকে প্রস্তাব করবে যে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য। আপনি সুন্দর কথা বললেন। আপনার জানা মতে, আপনার জার্নালিজম জীবনে আপনি অনেক টিভি চ্যানেলে কাজ করেছেন, আপনি জীবনে সবচেয়ে বেশি সময় কাজ করেছেন কোন চ্যানেলে, একটু জানালে খুশি হব। আমি বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় চ্যানেল ছিল দিগন্ত টেলিভিশনে 8 বছর আমি চাকরি করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত। কি দায়িত্বে ছিলেন? সেখানে আমি কান্ট্রি এডিটরের দায়িত্ব পালন করেছি। সারা দেশের জেলাগুলো আমার দায়িত্বে ছিল, এবং সারা দেশে আনাচে কানাচের বহু সংবাদ আমার কাছে এসছে, ঠিক যেই কাজটি করছেন, যে বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠানো, এইরকম বহু রিপোর্ট আমি আমার হাত দিয়ে সম্প্রচার করেছি। আপনার জানা মতে এমন 5টা বাংলাদেশে ভিআইপি কোন মানুষ বৃদ্ধাশ্রমে গেছে, আপনার মনে থাকলে একটু জাতিকে জানাইতাম আপনার মাধ্যমে। না, ঠিক এইটা ঠিক করা যাবে না, এই কারণে যে এটা নীতিগত ভাবেই এটা প্রচার করা সম্ভব না। কেউ যদি স্বেচ্ছায় নাম প্রকাশ করতে চায়, তাহলে তাদের মতো মানুষের নাম সম্প্রচার করা সম্ভব। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, আমরা সিনিয়র জার্নালিস্ট ইব্রাহিম খলিলুল্লাহ ভাইয়ের সঙ্গে কথা বললাম। সৌভাগ্যবশত আমাদের বাঙালি জাতির পিতা কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ, নামটা একটা বিখ্যাত নাম। আর উনি এই বিখ্যাত নাম ওনার হয়ে উনি আমাদের মাঝে আজকে যে প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করলো, প্রতিটা আলোচনা যেন আমাদের ঘরে ঘরে পৌঁছে যায়, প্রতিটা মানুষ যেন তার মা বাবাকে ভালোবাসতে শিখে, কোনো সন্তান যেন তার মা বাবাকে অবজ্ঞা অবহেলা অসম্মান না করে, কোনো গৃহবধূ যেন তার শ্বশুর শাশুড়িকে অসম্মান না করে, প্রতিটা মা বাবা চিরজীবন তাদের নিজ গৃহে বাস করুক, বৃদ্ধাশ্রম নয়, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।